যারা বেশি কথা বলো স্থান কাল পাত্র ভেদে, গল্পটা তাদের জন্য। একবার দুবাইয়ে একটা ব্রিজ নির্মাণ করতে হবে। দুবাইয়ের যে বিখ্যাত কনস্ট্রাকশন ফার্ম, তার মালিক হচ্ছেন একজন শেখ। তো তিনি পৃথিবীর যত বিখ্যাত ইঞ্জিনিয়ার আছেন সবাইকে ডাকলেন এবং তাদের মধ্যে থেকে 3 জনকে তিনি সিলেক্ট করলেন, যাদেরকে তিনি এই কাজটি দিবেন। তো 3 জন যে সিলেক্ট হলো তার মধ্যে একজন ছিল চীনা, একজন ইন্ডিয়ান আর একজন বাংলাদেশি। তো এই 3 জন প্রায় 1 বছর অক্লান্ত পরিশ্রম করে ব্রিজটি নির্মাণ করলেন। কিন্তু দুর্ভাগ্যবশত নির্মাণ করার 1 মাস পরেই একটা ত্রুটিজনিত কারণে সেই ব্রিজটি ভেঙে পড়ে এবং অনেক লোকের মৃত্যু হয়। তো এরপরে সে করলো কি, সে ইঞ্জিনিয়ারদের ডেকে পাঠালো এবং তাদেরকে বিচারের আওতায় আনা হলো। বিচারে তাদের মৃত্যুদণ্ড রায় দিলেন। তো মৃত্যুদণ্ড তাদেরকে হচ্ছে গলা কেটে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যখন কার্যকর করার সময় এলো, প্রথমেই টার্ন এলো যে চীনা, সেই ইঞ্জিনিয়ার। তো ওনাকে যথারীতি শোয়ানো হলো এবং মেশিনের সামনে ওনার গলাটা রাখা হলো। তো মেশিন স্টার্ট দেওয়ার পরে মেশিনটি স্টার্ট হয়ে গেল, গড় গড় করতে করতে ওনার গলার কাছাকাছি গিয়ে মেশিনটা বন্ধ হয়ে গেল। তো দুবাই শেখ বললেন যে মহান আল্লাহ চাচ্ছেন না যে তোমার মৃত্যু হোক, ঠিক আছে, তোমাকে মাফ করে দিলাম, যাও। তো দ্বিতীয়ত ইন্ডিয়ান যে, তার পালা। তো সে আসলো, আবার মেশিনটা স্টার্ট করা হলো। তো গড় করতে 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 একই সময় সেই একই গলার কাছাকাছি এসে এই মেশিনটা বন্ধ হয়ে গেল। তখন শেখ আবারও বললেন যে আল্লাহ এবারও চাচ্ছেন না যে তোমার মৃত্যু হোক, ঠিক আছে, তোমাকে মাফ করলাম। তো এবার বাংলাদেশি যে ইঞ্জিনিয়ার, সে বলছে কী সব মেশিন আনছেন, সব মেশিন, এগুলো মেশিন ভালো না, কাজ করে না, এটা সার্ভিস করাতে হবে, কী শুরু করছেন আপনারা। তো এবার শেখ বলল ঠিক আছে, যাও এই মেশিনটা ঠিক করে নিয়ে আসো, নিশ্চয়ই মেশিনে কোনো মানে গোলমাল আছে। তো লোকেরা সবাই মেশিনটা সার্ভিসিং করলো। তো সার্ভিসিং করার পরে তো এবার বাংলাদেশি যে ইঞ্জিনিয়ার, তার পালা। তো তাকে যথারীতি শুয়ে দেওয়া হলো। তো মেশিনটা স্টার্ট দেওয়া হলো এবং তার গলা কিন্তু ঠিকই কেটে গেল। তো এই গল্পটা থেকে তোমরা কী বুঝলে? দেখো, প্রথম 2 জন চুপ ছিল বিধায় মেশিনটা নষ্ট হওয়ার জন্য ওরা কিন্তু বেঁচে গিয়েছিল। কিন্তু যে কথা বলল, সে যদি ওই কথাটা না বলতো তাহলে কিন্তু সেও বেঁচে যেত বরাবরের মতো। এজন্য সবসময় সব জায়গায় কথা বলতে নেই, কিছু সময় চুপ থাকতে হয়, শান্ত থাকতে হয়, পরিস্থিতি বুঝতে হয়, পরিবেশ বুঝতে হয়। ঠিক আছে, ধন্যবাদ।